আজকে বেশ কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমরাও যদি এগুলো মেনে চলো বা কেউ যদি এগুলো মেনে চলে, তো আমার মনে হয় তার পরিবারে একটা আয় উন্নতি হবেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। আমাদের পরিবার চ্যানেল থেকে আমি কাজল, হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো, সকাল সকাল উঠেই কাজ বাজ সেরে স্নান সেরে ঠাকুরকে একটু পুজো দেবো। সেই জন্যে গাছে তো প্রচুর আম পড়েছে, সেগুলো সব পরে আম সত্ত্ব করবো। কয়েকটা আম কেটে আর একটু ফল কেটে ঠাকুরকে দেব। আজকে ইচ্ছা আছে রান্নাটা একটু শর্টে সারবো, তারপর সারাক্ষণ খালি ওই উনুনের কাছেই বসে থাকতে হবে আমাকে। একটু আমগুলোকে সেদ্ধ করে চটকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আম সত্ত্ব করবো। বেশ কয়েকটা আম সত্ত্ব করে রাখলে এত আম কে খাবে, পরে তবু আম সত্ত্বগুলো চাটনিতে মিশিয়ে খাওয়া যাবে, ভালো লাগবে। বন্ধুরা, আজকে প্রথমে শুরুতেই যে কথাগুলো বললাম, যে আমি কয়েকটা টিপস বলবো যেগুলো আমি নিজে করছি আর ভীষণভাবে ফল পাচ্ছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলি, সংসারে যা খরচা হচ্ছে সেটা যদি আমরা নিত্য খরচার হিসাবটা লিখে লিখে রাখি না, ভীষণ সুবিধে হয়। তাহলে বুঝতে পারবো যে আজকে কতটা খরচা হচ্ছে, আগামীকাল কতটা খরচা হচ্ছে, কতটা টাকা আমার সঞ্চয় করতে পারছি। সঞ্চয় করার একটা বুদ্ধি অটোমেটিক বেরিয়ে যায়। এটা আমি নিজে করে দেখছি এবং ভীষণভাবে ফল পাচ্ছি। এটা করতে তো কোনো অসুবিধে নেই। সারাদিন আমরা কাজের ফাঁকে একটু আধ ঘন্টা 1 ঘন্টা সময় ফালতু বসিয়ে থেকে অনেক সময় নষ্ট করি। তো যখনই হোক একটু সময় করে, যে আজকে কতটা বাজার লাগলো, কীরকম পরিমাণে মশলা, মাছ মাংস যাই হোক না কেন রান্না কতটা পরিমাণে লাগলো, এগুলো একটা হিসাব করে করে রাখলে সপ্তাহ শেষে যখন তুমি প্রতিদিনের হিসাবটা মেলাবে, তখন তুমি দেখবে যে এর মধ্যেই তুমি একদিন একটু কম খরচা করেছো, একদিন একটু বেশি। এবার এইগুলোকে বুঝে বুঝে যদি ঠিকঠাকভাবে খরচাটাকে একটু কন্ট্রোল করা যায়, যেমন ধরো আমরা সপ্তাহে 2 দিন ডিম খাই, 2 দিন সবজি ভাত খাই, 2 দিন মাছ খাই, 1 দিন মাংস খাই। এইগুলোকে একটু হিসাব করে, যেমন আমার ফ্যামিলিতে আমার ছেলের জন্য আর চেরির জন্য প্রতিদিন মাংস আনতে হয়। সেটাকে মানে 100 টাকার মাংস এনে ওরা দুজনে দুবেলা ওদের জন্য করে দিই। আর বাকি আমরা 5 জন যে আছি, তার মধ্যে একজন মাছ মাংস ডিম খায় না, বাকি 4 জন আমরা মাছ মাংস ডিম খাই। তো সপ্তাহে 2 দিন যে ডিম করি, ধরো চারটে চারটে 8টা এবেলা ওবেলা করে 2 দিন, আর 2 গুণে 16টা। 16টা ডিমকে যদি আমি প্রতি একদিন ডিমগুলোকে সেদ্ধ করে দুবেলার করলাম, একদিন ভেজে করলাম। যেদিন ভেজে করলাম সেদিন 8টা ডিমের জায়গায় আমার 6টা ডিমে হয়ে গেল, কি 5টা ডিমে হয়ে গেল দুবেলার রান্নাটা। আর সেইগুলোই মানে একটু বুঝে বুঝে করতে হয়, যে 2 দিন মাছ না খেয়ে একদিন হয়তো মাছ করলাম। মাছ করলে তো আমার কম করে 150 টাকার মাছ লাগবে, সেই জায়গায় 50-60 টাকার সবজি লাগিয়ে দিলাম, মাছটা একদিন অফ করে দিলাম সপ্তাহের মাঝে। এইগুলোকে একটু হিসাব করলেই দেখবে এইগুলোর মধ্যে থেকেও অনেক পয়সা সাশ্রয় হচ্ছে। যেগুলো বাঁচাচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু হিসাব করে সপ্তাহ শেষে অথবা মাসের শেষে হবে না, সপ্তাহ শেষেই ওগুলো আমাদের মানে এই পয়সাটা আমি সপ্তাহ শেষে বাঁচিয়েছি বলে 50 হোক 100 হোক ওটা ভাঁড়ে ফেলে দিতে হবে। তারপর মুদিখানা দোকান টোকান যদি কিছু টুকটাক হয়, তাই থেকে যে 50-100 বা 5-10 টাকাও যদি ফেলে, সেটাও ভাঁড়ে ফেলে দিতে হবে। এইগুলো একটু মন শক্ত করে করতে হবে, আর এমনভাবে ভাঁড়ে ফেলতে হবে যেখান থেকে সহজে বার করা যাবে না। যদি এমনি হাতের কাছেই কোনো ব্যাগে বা এতে রেখে দেওয়া হয়, সেটা সহজেই বেরিয়ে যায়, তখনই মনে হয় যাও এটা কিনে নিয়ে আসো, ওটা কিনে নিয়ে আসো। সেগুলো না করে একটা এমন জায়গায় ফেলতে হবে ভাঁড়ের মধ্যে। তারপর মাসের শেষে কি 1 মাস 2 মাস ছাড়া ভাঁড়টা ফাটিয়ে সেটা আবার ব্যাংকে গিয়ে টাকাটা ফেলে দিতে হবে। এইভাবে যদি চলা যায় অবশ্যই সেভ করা যায়, আমি তো 100% বুঝতে পারছি সেটা। এমনও অনেক সময় দেখবে বাড়ির কাছ দিয়ে অনেক কিছু জিনিস যায়, যেমন প্লাস্টিক ওলা যায় বা অনেক কিছু কেনার মতো জিনিস যায়। সব সময় মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি তো এগুলো একদমই পারতাম না। যা দেখতাম কৌটো কৌটো, তো মানে আমার সিঁড়ির তলাটায় একটা তাক আছে, সে পুরো মানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের কৌটোয় ভর্তি। তোমাদের দাদাভাই বলে যে কাউকে জিজ্ঞাসা করি যে কোনো কৌটোওয়ালা সেকেন্ড হ্যান্ড কৌটো কেনে কিনা, তাকে আমি এবার বিক্রি করব। মানে এত কৌটো হয়ে গেছে, বস্তায় করে বেঁধে বেঁধে আমি ওপরে রেখে আসি। সেই জন্য এখন আর এসব দিকে অতটা ধ্যান দিই না। ফালতু 200-300 টাকা সপ্তাহে আমার খরচা করে কী লাভ।
এগুলো সব হতোই আগে অতিরিক্ত। এখন যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া আমি একদমই খরচা করি না। আমাদের বাড়ির মহিলাদেরই তো এগুলো একটু বুঝে চলতে হবে বলো। আমরা যদি বলি, আমরা যদি বারবার চাই, বাড়ির পুরুষরা আর কী করবে? তাদের বললে তারা কিনতে বাধ্য হবে। তারা এত হিসাব মেনে বুঝে চলে না। বেশিরভাগ মানুষই আছে যারা মানে বাড়িতে যেটা প্রয়োজন সেটা হ্যাঁ কিনতে হবে, কিনে নাও, এরকম একটা ব্যাপার। কিন্তু মানে আমার দিক থেকে তো সেটা বটে, কিন্তু মানে বাধা কোনো দিনই দেয়নি। সেই জন্য আমিও যখন যেটা ইচ্ছে আছে কিনেছি, পয়সা নষ্ট করেছি। কিন্তু এখন বুঝি যে এগুলো কত প্রয়োজন ছিল, যে পয়সাটাকে একটু ফালতু ফালতু জিনিসগুলোকে কিনে পয়সা নষ্ট না করে একদম বুঝে বুঝে চলা উচিত। এই যে দেখছো আম, আমাদের অনেকগুলো গাছ আছে। এখন আমাদের মানে সব ভাগ হয়ে গেছে, কিন্তু আগে আমাদের যখন একসাথে ছিল মানে গোটা 15-20 বড় বড় আম গাছ ছিল। তো সেই কটা আম গাছে মানে এত আম হতো যে মানে ছোটোখাটো টক আম আমরা গাছতলায় গিয়ে কুড়োতাম না। কিন্তু এখন আমরা এই আমগুলোর মর্ম বুঝছি। নিজেদের একটাই গাছ, প্লাস দু একটা পাশ থেকে নিজেদের লোকেদের কাকা জ্যাঠাদের যারা আছে তারা অবশ্যই অনেক দেয়। তো সেইগুলোকে সেদ্ধ করে আমসত্ত্ব করে রাখলে আমি সারা বছর চাটনি দিতে খেতে পারবো। যে চাটনিটা করার জন্য আমাকে বাজার থেকে 40-50 টাকা করে আমসত্ত্বর প্যাকেট কিনে নিয়ে এসে করতে হয়। যে কোনো অকেশনেই বলো বা নিজেদের খেতে ইচ্ছা গেল একটু আমসত্ত্ব খাবো চাটনি দিয়ে, সেটার জন্য আমাদের করতে হয়। একটু কষ্ট করে খেটে এই সমস্ত আমগুলোকে যদি আমরা একটু গুছিয়ে ম্যানেজ করে আমসত্ত্ব করে নিই। আমি জানি আমাকে বাইরে বেরোতে হয়, সবসময় সময় হয় না, কিন্তু তবুও এর মধ্যে জোর করে সময় বার করে করার চেষ্টা করি। আর দেখো আমার এই ভিডিও ভয়েসের মধ্যে তোমরা একটা ঝুমঝুমির আওয়াজ পাবে প্রতিদিন রাত্রিরে। মানে খাওয়া দাওয়ার পরে আমি একটা ফাঁকা ঘরে বসে ওপরে আমার মানে ভয়েস দিই, আর তখনই ও মানে চেরি সব সময় আমার পাশে পাশে ঘুরবে। ওই জন্য একটা ঝুমঝুম করে আওয়াজ হতেই থাকে। আমার ভিডিও দেখবে, শুনতে পাবে আর কি তোমরা। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম। তোমরা একটু প্লিজ কমেন্টস করো যে যদি আমি কোনো ভুল বলে থাকি। তোমাদের মতামতটাও আমাকে একটু জানিও। তোমাদের মতামত জানলে আমার কাজ করতে আরও এনার্জি বাড়বে। এই যে রাত্রিরে বসে বসে মশার কামড়ে ভয়েস দিচ্ছি রাত 12টা 12:30টার সময়, আর চেরি খুব লাফালাফি করছে পাশে। এইগুলো যদি তোমরা সত্যি দেখো বা জানাও তোমাদের মতামত, আমার ভীষণ ভালো লাগবে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে পরের ভিডিও।